এখন আমরা আলোচনা করব কি তারবিহীন, মানে এই পরীক্ষার মধ্যে ওয়্যারলেস দিয়ে বেশিরভাগ আসে, ইংলিশে আসে, বুঝতে পারছো? তারবিহীন বা ওয়্যারলেস একই শব্দ, আর তো তার, আর লেস মানে বিহীন, ছাড়া। তার ছাড়া যোগাযোগ মাধ্যমটা কয়টা? তিনটা। কি কি বলো তো? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। পরীক্ষার মধ্যে আসতে পারে এপিএন, ল্যান, ম্যান, এগুলো মানে একই জিনিস, এগুলোতে এগুলো বোঝানো হয়। পরীক্ষার মধ্যে যদি আসে ল্যান, তুমি মনে করো ওয়াইফাই এর কথাই বলতেছে। এখন খ নাম্বার আসতে পারে বা ক নাম্বার আসতে পারে ল্যান কি ব্যাখ্যা করো, বা ল্যান কাকে বলে, তখন তোমরা কি লিখবা, বা এপিএন কাকে বলে। দেখো খেয়াল করো, ফার্স্ট আমরা ব্লুটুথ নিয়ে আলোচনা করবো। ব্লুটুথ তো আমরা সবাই চিনি। ব্লুটুথ নিয়ে আলোচনা করবো। আর স্ট্যান্ডার্ড মান কি বলতো? 802.15 বা 15, যেটাই বলো, মনে রাখার জন্য, এগুলো তো মৌখিক পরীক্ষা হবে না। এবং এটা কত দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে? 10 মিটার পর্যন্ত, খুব কাছাকাছি। 10 মিটার বলতে ধরো আমাদের কোচিংটা, এই 4টা রুম আছে, রুমের এদিকে ধরো প্রায় 10 মিটার হয়ে যেগুলো, হ্যাঁ, এই যে আশেপাশে। এবং এর গতি কতটুকু? সর্বোচ্চ 1 Mbps, মানে স্পিড খুব কম এটা। কারণ ব্লুটুথ দেখে আগে কিন্তু নিতাম, এখন তো ব্লুটুথ কেউ ইউজ করে না। আচ্ছা, এখন তোমরা এটা লিখবা কিভাবে সংজ্ঞার মধ্যে? দেখো এই ছকটা তোমার মনে রাখলে চলবে। যে ডিভাইসের, বলো, যে ডিভাইসের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 802.15 এবং কাজ করে 10 মিটারের মধ্যে এবং যার স্পিড হচ্ছে সর্বোচ্চ 1 Mbps, তাকে ব্লুটুথ বলে বা তাকে এপিএন বলে। ক্লিয়ার বিষয়টা সবার কাছে? এরপর আসো, যদি জিজ্ঞেস করে ল্যান কাকে বলে, এটা অনেক ইম্পর্টেন্ট। এই ল্যান এবং ম্যান এটা আসবে পরীক্ষায়, যে পার্থক্য দেখাতে বলে, বুঝতে পারছো? তাহলে দেখো ল্যান কাকে বলে? যে ডিভাইস, কি উচ্চারণ করবো বলো তো? ডিভাইস। যে ডিভাইস এর স্ট্যান্ডার্ড মান হচ্ছে 802.11 এবং এর দূরত্ব কতটুকু পর্যন্ত কাজ করে? 50 থেকে 100 মিটার পর্যন্ত, একটু দূরত্বটা বেশি। এবং এটার স্পিড হচ্ছে সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ দেশে 50 Mbps পর্যন্ত, তাকে বলা হয় ল্যান। যেমন আমাদের এলাকার মধ্যে যে ওয়াইফাই আমরা ইউজ করি। এপিএন মানে কি বলতো? এপিএন মানে এর কি বোঝানো হয় বলতো? ব্লুটুথ বোঝানো হয়। ল্যান কি বলতো? লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে কি এটা লোকাল এরিয়ার মধ্যে, মানে আশেপাশের এলাকার মধ্যে বা দুইটা বিল্ডিং এর মধ্যে, ঠিক আছে, বা কোনো প্রতিষ্ঠানের মধ্যে এই নেটওয়ার্কটা ইউজ করা হয়। তারপর আসো ম্যান। ম্যানটা কাকে বলে? যে ডিভাইসের স্ট্যান্ডার্ড মান কত বলতো? 802.16 এবং তার দূরত্বটা কতটুকু? 10 থেকে 50 কিলোমিটার। দেখো এখানে কিন্তু একটা প্যাচ আছে, ওগুলো কিন্তু আমরা মিটার দিয়ে প্রকাশ করছি। আর এটা কি? কিলোমিটার। কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার হইতেছে 1000 মিটার। তার মানে কি সর্বনিম্ন 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটা কিন্তু দূরত্ব কাজ করতে পারে। তার মানে কত স্পিড এটা, কত দূরত্ব পর্যন্ত বলছি আমি এটা। এবং এর স্পিডটা কতটুকু? সর্বনিম্ন 10, সর্বোচ্চ 100 Mbps পর্যন্ত কাজ করে। এর স্পিডটাও বেশি। এই ম্যান হচ্ছে, তুমি জিজ্ঞেস করলে ম্যানটা কি? ম্যান হচ্ছে মেট্রোপলিটন। বলো, পলিটন মানে একটা সিটির মধ্যে, একটা শহরের মধ্যে, একটা টাউনের মধ্যে, যেমন পুরো নারায়ণগঞ্জের একটা চাষা এরিয়াটার মধ্যে যে আশেপাশে যা আছে, পুরোটা এরিয়া নিয়ে একটা কাজ করবো, বুঝতে পারছো? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তোমাদের ক হয়ে গেল, এমসিকিউ হয়ে গেল এর মাধ্যমে, ঠিক না? এর ল্যান কি বোঝানো যাচ্ছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক বোঝানো যাচ্ছে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে যে কোন একটা শহর, পুরো একটা শহরকে নিয়ে। ব্লুটুথ মানে হচ্ছে তোমার একটা ঘর বা দুইটা ঘরের মধ্যে সর্বোচ্চ। আর ওয়াইফাইটা কি? ল্যানটা কি বলতো? একটা এরিয়া নিয়ে, নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে, দুইটা বিল্ডিং বা একটা প্রতিষ্ঠান, একটা কোচিং সেন্টার, এরকম আর কি। আর ম্যানটা কি বলতো? এরকম অসংখ্য প্রতিষ্ঠান নিয়ে, একটা এলাকা নিয়ে, একটা শহর নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয়, যে নেটওয়ার্কটা গঠিত হয়, তাকে বলা হয় কি বলতো? ম্যান বা ওয়াইম্যাক্স। এখন তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে যে ল্যান এবং ম্যানের পার্থক্য দেখাও। তোমরা কিন্তু এর মাধ্যমে করতে পারবা। ফার্স্টে ধরো সংজ্ঞা দিলা, 1 নাম্বার কি দিলা? হ্যাঁ, আমি এখানে লিখে দিয়েছি। তোমরা 1 নাম্বার কি দিলা বলো তো? সংজ্ঞা দিলা। এদিকে তুমি ওয়াইফাই এর সংজ্ঞাটা দিলা, ল্যানের সংজ্ঞাটা দিলা, আর ওদিকে তুমি কি দিলা? ওয়াইম্যাক্স এর সংজ্ঞাটা দিলা। যে ল্যানের সংজ্ঞাটা কি বলতো? যেই ডিভাইসের স্ট্যান্ডার্ড মান এত, দূরত্ব এত এবং স্পিডটা এত, তাকে বলা হয় কি বলতো? ল্যান। সেম ভাবে তুমি ওয়াইম্যাক্স এর বা ম্যানের তুমি পার্থক্যটা সংজ্ঞাটা দিয়ে দিলা। 2 নাম্বার দিলা কি? তুমি মাধ্যম দিতে পারো বা উদাহরণ লিখতে পারো। তুমি কি লিখতে পারো? মাধ্যম বা উদাহরণ। মাধ্যম উদাহরণ কিন্তু কথা। তুমি কি করবা? 2 নাম্বার দিয়ে কি করবা? পার্থক্য তো ঘর রাখতে পারো, তোমরা ঘরে কে দিবা না। 2 নাম্বার দিয়ে লিখবা উদাহরণ, দিয়ে লিখবা কি? তুমি যখন ওয়াইফাই লিখবা বা ল্যানের লিখবা, তখন দিবা কি? ওয়াইফাই।
আর যখন ম্যানের উদাহরণ দিবা তখন তুমি কি দিবা ওয়াইম্যাক্স। শেষ, 2 নাম্বার গেল, দুইটা পার্থক্য হয়ে গেল। 3 নাম্বার পার্থক্য তোমরা কি দিতে পারো স্ট্যান্ডার্ড মান। তুমি কি লিখবা ল্যানের স্ট্যান্ডার্ড মান হচ্ছে এটা আর ম্যানের স্ট্যান্ডার্ড মান হচ্ছে এটা। তাহলে কি 3টা পার্থক্য গেল। আচ্ছা 4 নাম্বারে কি দিবা দূরত্ব, যে ল্যান এত দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে এবং ম্যান এই দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। ঠিক আছে না? কটা গেল পয়েন্ট? 4টা গেল। 5 নাম্বারে কি দিবা গতি, যে ল্যানের গতি হচ্ছে এত থেকে এত এমবিপিএস আর ম্যানের গতি কি বলতো 10 থেকে 100 এমবিপিএস। তাহলে কিন্তু তোমার পার্থক্য মুখস্থ হয়ে গেল। ক্লিয়ার আছে বিষয়টা সবার? আচ্ছা নাও তোলে দরকার।